আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে বলবো যে এক মুসলমানের উপরে অন্য মুসলমানের 6টি হক রয়েছে। এক মুসলমানের জন্য আর এক মুসলমানের কয়টা হক রয়েছে মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে দেখা হলে সালাম দেবে। দেখা হলে কি করতে হবে? সালাম দিতে হবে। তো সালাম দেওয়াটা এটা জরুরি, এতে অনেক সওয়াব আছে। হ্যাঁ, আপনি যখন কোনো মানুষের সাথে যাবেন, সাক্ষাৎ হবে, দেখা হবে, তখন আপনাকে সালাম দিতে হবে। কম লোক হোক আর বেশি লোক হোক, যখনই দেখা হবে সালাম দিতে হবে, ছোট হোক আর বড় হোক। অনেকেই আছে যে একটু অহংকারী করে নিজে মানুষকে সালাম না দিয়ে অন্যের নিকট থেকে সালাম পাওয়ার আশায় থাকে, বুঝলেন নাই? একটু বড় লোক হলে বা বেশি শিক্ষিত হলে মনে করে যে অমুককে আমি সালাম দেবো কেন, সে আমাকে সালাম দেবে, এরকম মনে করে না? তো এটা মনে করা কখনোই ঠিক নয়। কোন এক মুসলমান ভাইয়ের সাথে দেখা হলে সালাম দিতে হবে। 2 নম্বর হচ্ছে দাওয়াত দিলে তা গ্রহণ করতে হবে। যে কোনো দাওয়াত, পরিবার দাওয়াত বা আম দাওয়াত, খাস দাওয়াত, আপনার কোনো বন্ধু বান্ধব, কোনো আত্মীয় স্বজন দাওয়াত দিয়েছে, তো সেই দাওয়াতে শরীক হতে হবে। 3 নম্বর হচ্ছে উপদেশ চাইলে উপদেশ দিতে হবে। প্রতিটি মুসলমানের জন্য উপদেশ দিতে হবে, উপদেশ নিতে হবে। হ্যাঁ, তো সবারই জন্য উচিত একে অপরকে নসিহত করা, ভালো কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে বাধা দেওয়া। এটা আমাদের সকলের জন্য জরুরি। ঠিক আছে, আমরা করবো তো ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। কেউ হাসি দিলে সে কি বলবে? আলহামদুলিল্লাহ। যিনি শুনবেন তাকে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। এবারে 5 নম্বর হচ্ছে কেউ অসুস্থ হলে তার খোঁজ খবর নেওয়া বা দেখতে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি কোনো রোগীকে সকালবেলা দেখতে যায় বা তার খোঁজ খবর নিতে যায়, তাহলে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সন্ধ্যাবেলায় যদি কেউ কাউকে দেখতে যায়, রোগীর খোঁজ খবর নিতে যায়, তাহলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। তো এই রোগীকে দেখতে যাওয়া এটা একটা মুসলমানের হক সমূহের মধ্যে থেকে একটা হক। কাজেই এটা আমরা করব। রোগীকে দেখতে গেলে রোগীকে ভালো লাগে, রোগীর সাথে একটু কথা বললে ভালো লাগে, পারেন রোগীর জন্য কিছু হাদিয়া নিয়ে গেলেন, কিছু খাবার নিয়ে গেলেন, এতে অনেক সওয়াব আছে। 6 নম্বর হচ্ছে জানাজায় উপস্থিত হওয়া। কেউ মারা গেলে তার জানাজায় উপস্থিত হতে হবে, কাফন দাফনে উপস্থিত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি মারা যাওয়ার পরে যদি জানাজায় উপস্থিত হয়, তাহলে তার জন্য 1 কিরাত সওয়াব রয়েছে। জানাজায় উপস্থিত হলো এবং কাফন দাফনও করলো, জানাজার নামাজও শরীক হলো এবং দাফন করার সময় শরীক হলো, তাহলে তার জন্য 2 কিরাত সওয়াব আছে। তো এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তাকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিরাত কি?
বোঝা গেল না, 2 কিরাত সওয়াব হবে। কিরাত মানে কি? তখন তিনি উত্তর দিলেন 2 কিরাত মানে 2টি বিরাট বিরাট পাহাড় সমতুল্য। তো কেউ যদি কোনো মানুষের জানাজায় এবং দাফনের সময় উপস্থিত থাকে, তাহলে তার জন্য 2 কিরাত বা 2টি পাহাড় সমতুল্য সওয়াব তাকে দেওয়া হবে। তো এই যে একজন মুসলমানের উপরে আরেকজনের জন্য হক রয়েছে কয়টা ভাই? 6টা। মনে রাখবেন এবং এটা আমল করার জন্য চেষ্টা করবেন। দেখা হলে কি করতে হবে? সালাম দিতে হবে। সালাম দিতে কোনো পয়সা লাগবে? পরিশ্রম আছে? কষ্ট আছে? কষ্ট নেই। ব্যাপকভাবে সালাম পরস্পর প্রদান করতে হবে। 2 নম্বর হচ্ছে কি দাওয়াত গ্রহণ করা, কেউ যদি দাওয়াত দেয় সেই দাওয়াতে উপস্থিত হতে হবে। 3 নম্বর হচ্ছে উপদেশ দিতে হবে বা নসিহত করতে হবে। আর 4 নম্বর হচ্ছে হাসি দিলে হাসির জবাবে আলহামদুলিল্লাহ বললে কি বলতে হবে? ইয়ারহামুকাল্লাহ। 5 নম্বর হলো কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, ঠিক আছে? 6 নম্বর হচ্ছে জানাজায় উপস্থিত হওয়া। আমরা সবগুলো কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ, নাকি? চেষ্টা করব এই হকগুলো পালন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন এই মুসলমানের হকগুলোকে পালন করার জন্য। আল্লাহুম্মা আমিন।